আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। একটা ভিডিও করেছিলাম হুজুরকে নিয়ে আগে, তা আবার আবার একটা ভিডিও নিয়ে এলাম। তা দুটো প্রশ্ন করব, আপনারা কথাগুলো মন দিয়ে শুনবেন। দুটো কঠিন প্রশ্ন। আচ্ছা হুজুর, আপনাকে দুটো প্রশ্ন করি। প্রশ্ন নম্বর এক, এক নম্বর প্রশ্ন, মানে আমাদের সমাজে একটা যদি পুরুষ মারা যায় তাকে 3 পর্দা কাফন দেওয়া হয়, এবং একটা মহিলা যদি মারা যায় তাকে 5 পর্দা কাফন দেওয়া হয়। তা আমার প্রশ্ন, একটা হিজড়ে যদি মারা যায় তাকে কয় পর্দা কাফন দেওয়া হবে? হ্যাঁ, ওটা বন্ধ হয়ে গেল, আপনি মুখে বলেন, একটু কাছে এসে। একটা হিজড়ে যদি মারা যায় তাকে কয় পর্দা কাফন দেওয়া হবে? হ্যাঁ, মুখে বলেন। একটা পুরুষ যদি মারা যায় তাকে তিন ফর্দ কাফন লাগে, আর একটা মহিলা মারা গেলে তাকে 5 ফর্দ কাফন লাগে। আর একটা যখন কোনো হিজড়ে মারা যায় তাকে কয় ফর্দ কাফন লাগবে? এটা হচ্ছে, হিজড়ে মানুষ 2 রকম হয়। একটা হচ্ছে পুরুষ মানুষের মতন হয়, যে মানুষ পুরুষের সমস্ত রকম শরীরের গঠন, সেই হিজড়ার পুরুষের মতন 3টা কাপড় দিতে হবে। আর যে হিজড়ে মেয়ে ছেলেদের মতন চাল চলন, মেয়ে ছেলেদের মতন সমস্ত রকম আকৃতি, সে মেয়ে ছেলেদের মতন 5 ফর্দ কাপড় লাগবে। তার সঠিক উত্তর দিয়েছে বন্ধুরা। তো আর একটা প্রশ্ন করি, কোরআন শরীফ পড়ার অযোগ্য হয়ে গেলে, পুরাতন হয়ে গেলে, একেবারে পড়ার অযোগ্য, সেগুলো পড়া যায় না, সেগুলো কি করা দরকার আমাদের? হ্যাঁ, এটা আমাদেরকে বিশেষভাবে জানা দরকার। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে বিভিন্ন রকম কোরআন যখন ছিঁড়ে যায় বা রুয়ে খেয়ে নেয় বা ছিঁড়ে ফেটে যায়, তখন সেই কোরআনগুলাকে কী করা দরকার? 1 নম্বর হচ্ছে, সবচেয়ে ভালো সেটা হচ্ছে কোনো নিরিবিলি জায়গায় ওই কোরআনটাকে দাফন করে দেওয়া। আর যদি মনে করে যে ছিঁড়া কোরআনকে পুড়িয়ে দেব, তাহলেও দিতে পারে। একটা নিরিবিলি জায়গায় পুড়িয়ে দিয়ে যদি দাফন করে দেয়, তাহলে সবচেয়ে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তা আমাদের পবিত্র কোরআন, এটা আমাদের বিধান, আল্লাহর কালাম। সেই কালাম পাককে পুরাইতে নিজেকে অন্তরে কেমন খারাপ লাগে, ওই জন্যে সবচেয়ে ভালো কোনো নিরিবিলি জায়গায় দাফন করে দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। আমরা যদি পারি, যেটা অযোগ্য হয়ে যাবে, পড়ার অযোগ্য, ছিঁড়ে ফিরে গেলে, সেই কোরআনটাকে আমরা ভালো করে দাফন করে দেবো, এটাই সবচেয়ে ভালো। খুব সুন্দর করে বুঝিয়েছে। তা বন্ধুরা, আমরা এগুলো চেষ্টা করব। কোরআন শরীফ আমাদের যদি ছিঁড়ে ফেটে যায় কিংবা রুয়ে খেয়ে নেয়, পড়ার অযোগ্য, তা আমরা যে কোনো কবরস্থানের এক পাশে দাফন করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।